নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সন্ধে 5টা। তো সন্ধ্যের জলখাবারে বা স্ন্যাক্সে বলতে পারেন আমার ঘরে মায়ের তরফ থেকে একটি আবদার এসছে। সেটা হচ্ছে এখন ঠান্ডা পড়ে গেছে, আর প্রচণ্ড ভালোই ঠান্ডা পড়েছে। আমাদের কলকাতায় এই ঠান্ডাটাই আমাদের কাছে অনেক, যেখানে একদমই ঠান্ডা পড়তে চায় না। তো মায়ের তরফ থেকে আবদার এসছে আমার কাছে যে মাকে এখন গরম গরম ডিলিশিয়াস কিছু স্যুপ বানিয়ে খাওয়াতে হবে, যে কোনো স্যুপ। আর মানে লাকিলি আমার বাড়িতে স্যুপের সব কিছু আইটেম অ্যাভেলেবেল রয়েছে। তো যা রয়েছে খুব এইখানেই নয়, আরও হচ্ছে স্যুপটি হতে হবে একদম হেলদি। বিকজ আমার মা তেল ঝাল মশলা বেশি খেতে পছন্দ করে না, ভাজাভুজি টুকটাক খায়, পছন্দ করে স্টার্টার্স আইটেম, কিন্তু অযথা তেল ঝাল মশলা খাবে না। বলেছে ভীষণ হেলদি প্রসেসে একটা স্যুপ, ডিলিশিয়াস স্যুপ বানিয়ে খাওয়াতে। তো চলুন তাহলে দেখে নিই কি করে খুব অল্প তেলে একটা ডায়েট স্যুপ বানিয়ে খেতে পারবেন আপনারা। আসুন দেখা যাক। তো মা খেতে চেয়েছে বলে কথা, তাই সময় নষ্ট না করে চটপট কিন্তু যে জিনিসগুলো আমার লাগবে রেডি করে নিয়েছি। কিছুটা আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, বেশ কিছুটা কর্ন নিয়েছি, 2টো মাশরুম নিয়েছি, 2 টুকরো ছোটো ছোটো উইথ বোন, একটু সলিড মাংস নিয়েছি, আর কিছুটা গাজর চপ করে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, আর কিছুটা বাঁধাকপি। জিনিসগুলো খুবই অল্প সামান্য নিয়েছি, বেশি নিইনি, কারণ কি স্যুপে অযথা বেশি জিনিস হলে না ভালো লাগে না। তবে একটু ফুলফিলিং বানাতে হবে স্যুপটা, আর বানাতে হবে হেলদি। মাথায় রাখতে হবে একদম কিন্তু টেস্টি, হেলদি, আর যাতে পেটও ভর্তি থাকে ডায়েটের স্যুপ দেখাচ্ছি। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো বাটার। যদি চান অল্প বেশি বাটারটা করে নেবেন, বা এখানে যদি চান ঘিও ইউজ করতে পারেন। ঘি কিন্তু ভীষণ একটা ভালো গুড ফ্যাট। বাটার আর ঘি দুটোই গুড ফ্যাট, তবে আনসল্টেড বাটার নিলে কি হয় আর একটু ভালো হয়, সল্টেড বাটারটা চলে যায়। তো ডায়েটের ক্ষেত্রে বাটার আর ঘি ইউজ করাটাই স্বাভাবিক বা শ্রেয়, কারণ কি শুধু শুধু হোয়াইট অয়েলটা ঠিক হেলদি নয়। তো যখনই একটুখানি গরম হয়ে যাবে বাটারটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। আমি এখানে কিন্তু 8 কোয়া মতো রসুন নিয়েছি, 7 থেকে 8 কোয়া মতো রসুন। যারা গার্লিকের ফ্লেভার পছন্দ করেন না তারা আগে আদাটা দিয়ে দেবেন, বাট যারা মনে করেন যে গার্লিকের ফ্লেভার তাদের ভীষণ পছন্দ, যেরকম আমার ঘরে আমি আর বোন প্রচণ্ড পছন্দ করি গার্লিক খেতে, তাই জন্য আমি কিন্তু আগে স্যুপে গার্লিকটা দিয়েছি, যাতে একটা সুন্দর, আর বাটারের সাথে গার্লিক দিলে না একটা ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে। তো আমার এখানে গার্লিকগুলো যখন একটু ব্রাউনিশ হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি আদা কুচিটা। 1 ইঞ্চি মতো আদা দিয়েছি, বেশি আদা দিলে কিন্তু আদার একটা ওই ঝাঁঝালো ফ্লেম চলে আসে, আদাটা ঠিক পছন্দ করি না কেউই। তো ওই মায়ের বলাতে যে একটু আদা দিস, কারণ কি গলার পক্ষে, শরীরের পক্ষে ভালো। সব জিনিসগুলোই আমাদের ইন্ডিয়ান স্পাইসেস না খুব ভালো শরীরের পক্ষে, ভীষণ, মানে স্পাইসেস বলো, ভেজিটেবল বলো, তো এগুলো একটু অ্যাড করার চেষ্টা করি। তো স্যুপের মধ্যে, গরম গরম স্যুপের মধ্যে আদা দিলে মন্দ নয়। দিয়েছি, একটু সটে করেছি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মাশরুম। এখানে আমি 2 পিস মাশরুম নিয়েছিলাম, ফাইনালি চপ করে নিয়েছি, মাশরুমগুলো দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি কর্নগুলো কিন্তু বয়েল করা নয়, নর্মাল। আর প্রত্যেকটা সবজি দেওয়ার পর না সটে করার একটু টাইম দেব। সব একসাথে দিয়ে দিলে কি হয়, সবজিগুলো সটে করার মতো জায়গা পায় না, আর একে একে দিয়ে সটে করতে থাকলে ভালো করে কিন্তু সবজিগুলো ইটসেলফ সটে হয়। ওভারকুক করবে না, তবে হালকা করে সটে করে নিলে কিন্তু ভীষণ ভালো। আর আমি আগে থেকে সবজিগুলো বয়েল করে নিইনি, তাতে সবজির ফ্লেভারটা কিন্তু যে জলে তুমি বয়েল করছো সেই জলে থেকে যাবে। স্যুপের মধ্যে যে সবজির ভেজিটেবল স্টক, চিকেন স্টক, সেগুলো কিন্তু ঢুকবে না। তো সবই কিন্তু আমি এই বাটারটার মধ্যে কিন্তু সটে করছি। চাইলে একটু বেশি কম বাটারের অ্যামাউন্ট করে নিতে পারো, সেটা কিন্তু একদম আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো তারপরে দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে সটে করার পর কিন্তু একটু ভালো করে সটে করে নিচ্ছি। ওভারকুকড
করা চলবে না। আর একদম কাঁচা কাঁচা রাখবো না, কারণ কি কর্নটা কিন্তু বয়েল নয়। তারপরে দিয়ে দিয়েছি মাংসটা বা চিকেনের পিস যেটা ছিল আমাদের, সেটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু দেখে একদম ভয় পেও না যে এ বাবা কী করলো, গোটা গোটা চিকেনগুলো দিয়ে দিল এর মধ্যে এইভাবে। না, কারণ আছে, রেসিপিটা পুরো দেখতে থাকো, তাহলে আমি এই গোটা চিকেনটা এখানে কেন দিলাম সেটা কিন্তু খুব শিগগিরই ক্লিয়ার হয়ে যাবে। এখানে এইভাবে আমি চিকেন দুটোকে দিয়ে দিয়েছি। একটু বড় বড় পিস, মানে চেস্টের দিকের মাংস আমাদের আনা থাকে, টুকটাক রেসিপিতে লাগে বা স্যুপে লাগে, বেশ ভালো লাগে, একটা ফ্লেভার আলাদা চলে আসে। যদি চিকেন না থাকে তাহলে কিন্তু যে কিউব স্টকগুলো হয় ওইগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। চিকেনের একটা আলাদাই কিন্তু মাত্রা স্যুপে বাড়িয়ে দেয় চিকেনটা ইউজ করলে। তারপরে আমি এখানে ছোট ছোট করে বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম। বাঁধাকপির একটু বড় পাতাগুলো নিয়েছি, যে পাতাগুলো জেনারেলি আমরা না বাঁধাকপি করার সময় ফেলে দিই। এটা নেওয়ার একটা রিজন আছে, কারণ কি এইগুলো না তরকারিতে খেতে ভালো লাগে না। তো এই পাতাগুলো যদি ইনস্টেড অফ তুমি স্যুপ করে ফেলো তাহলে খুব সুন্দর খেতে লাগবে। এইবারে ক্যাবেজটাও দিয়ে বেশ কিছুক্ষণ আমি সটে করে নিয়েছি। সটে করে নেওয়ার পর কিন্তু আমি এখানে পিওর ওয়াটার বা মিনারেল ওয়াটার যদি ঘরে থাকে, আর এখানে কিন্তু যদি আপনারা একটু বয়েলিং ওয়াটার ইউজ করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে। তো আমি এখানে বয়েলিং ওয়াটারই ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা নুন কিন্তু টেস্ট অনুসার, সল্ট একদম অ্যাজ পার ইউর টেস্ট, আর বেশ কিছুটা গোলমরিচ। আদা, গোলমরিচ, এই স্যুপ, এই জিনিসগুলো না আমাদের শরীর আর গলাকেও কিন্তু ভীষণ আরাম দেয়। এই ওয়েদার চেঞ্জের সময় হট করে ঠান্ডা পড়ে যাচ্ছে, সবারই কিন্তু কম বেশি ঠান্ডা লেগে থাকে। তার জন্য এই জিনিসগুলো যদি একটু ইউজ করা যায় খাবারের মধ্যে, স্যুপের মধ্যে স্পেশালি, বা চা করে খান যদি, এগুলো কিন্তু আমাদের হেলথকেও অনেকটা হেল্প করে। এই মুহূর্তে কিন্তু ফ্লেমটা অনেক বেশি রেখে দিয়েছিলাম, একদম হাই ফ্লেমে ছিল। আচ্ছা, এখানে তারপরে কি করেছি, চিকেনগুলো একটু বয়েল হয়ে যাওয়ার পর এইভাবে করে তুলে আমি কিন্তু শ্রেডেড করে নিয়েছি। বলেছিলাম না, ওয়েট করো, ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড জাস্ট গো ফর ইট। আমি চিকেনগুলোকে বয়েল করে নিয়েছিলাম, হালকা বয়েল করে, যাতে ইজিলি না কাটলে তো এরকমভাবে হাড়টা ডিট্যাচড করা যেত না, বোনটা। তো আমি এখানে কি করেছি, আগে অল্প বয়েল করে নিয়ে সেটাকে শ্রেডেড করে দিয়েছি। তারপর কিন্তু যখন স্যুপটা একদম ফুটে উঠেছে, আমি এখানে একটা একটা গোটা ডিমও কিন্তু এখানে ইউজ করেছি। ফাটিয়ে দিয়ে বেশ করে কিছুটা নাড়িয়ে দিয়েছি, তাতে এইরকম টেক্সচারটা এসছে। তারপরে এখানে একটা কর্নফ্লাওয়ারের স্লারি বানিয়ে রেখেছিলাম। আমার এখানে কর্নফ্লাওয়ারের স্লারিটা একটু কম হয়ে গেছিলো, তো নো ওয়ারিজ, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। বেশি স্লারি হয়ে গেলে কিন্তু গ্রেভি হয়ে যাবে, ভালো লাগবে না। তো একটু কম স্লারি থাকলে অসুবিধা নেই। আপনি এখানে ক্লিয়ার স্যুপও খেতে পারেন, বা এখানে আমার মনে হয়েছে একটু রেস্টুরেন্ট স্টাইল স্যুপ করব, তার জন্য আমি স্লারিটা এখানে অ্যাড করে দিয়েছি। যখন ফুটবে তখন স্লারিটা অ্যাড করে দিতে হবে। আর এই মুহূর্তে কিন্তু আমি একদম হাই হিটে রেখেছি গ্যাসটাকে। তারপরেই দেখো, আর কিছুই না, নাবিয়ে দিয়ে একটু ওপর দিয়ে বাটার আর গোলমরিচ টপ আপ করে গরম গরম সার্ভ করো। শীতে কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন বাই।